আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে কোথা থেকে এক বৃদ্ধা মহিলা রূপাদের বাড়িতে একটা থালা রেখে চলে গেছিল। না, কি আর করব, থালাটা না হয় ঘরেই রেখে আসি। এই বলে তো প্রতিমা থালাটা ঘরে রাখতে চলে গেল আর ঘরে গিয়ে থালাটা রেখে দিল। তারপর রূপা আর গুলটি রথ টেনে বাড়িও চলে এলো। আচ্ছা শোন, তোদের বাবা এক্ষুনি চলে আসবে, একটু বস, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। প্রতিমা, প্রতিমা, কোথায় গেলে গো? ওই দেখ, বলতে বলতে তোদের বাবা চলে এসেছে, আর ডাকতে ডাকতে তো রূপার বাবা ঘরে চলে এলো। উফ, আজকে খুব ক্লান্ত গো প্রতিমা, শরীর আর চলছে না। আজকে কাজ থেকে 400 টাকা পেয়েছি বুঝলে, এইখানে রাখলাম, তাড়াতাড়ি খেতে দাও, আমি শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। এই বলে তো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আর পরের দিন সকালে প্রতিমা যেই ঘুম থেকে উঠলো তখনই নজর গেল ওই থালাটার উপর। আরে আরে, আমি কি স্বপ্ন দেখছি? আমার কি ঘুম এখনো ভাঙেনি? দেখি তো একটু চিমটি কেটে। আরে আরে, না তো, এ তো স্বপ্ন না, সত্যি। কিন্তু এটা কিভাবে সম্ভব? কালকে তোর বাবা মাত্র 400 টাকা রাখলো, তাহলে এত টাকা হলো কিভাবে? হ্যাঁ গো, শুনছো? এই যে রূপার বাবা, আরে ওঠো গো ওঠো। ধুর বাবা, এই লোকটা মোষের মতো ঘুম আর জীবনে যাবে না, আমিই যাই। এই বলে তো প্রতিমা আস্তে আস্তে থালাটার দিকে যেতে লাগলো, আর টাকাগুলো হাতে নিয়ে দেখে, ওরে বাবা রে বাবা, এত টাকা! আমি আমার জীবনে এত টাকা কখনো দেখিনি। তাহলে কি এটা জাদু থালা? মা, তুমি ওখানে কি করছো? আরে বাবা রে, মনে হচ্ছে আমাদের দুঃখের দিন এই বুঝি শেষ হলো। কি সব বকছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? না রে না, আমি পাগল হইনি রে, শিগগির তোর বাবাকে ডাক। আরে আরে মা, এত টাকা, এত টাকা কোথায় পেলে? আরে সেই জন্যই তো তোর বাবাকে ডাকতে বললাম, যা তাড়াতাড়ি ডাক তোর বাবাকে। আচ্ছা মা, ঠিক আছে। বাবা, ও বাবা, বাবা গো, ওঠো শিগগির। না, এরা একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। আরে ঘুমাবে পরে, আগে ওঠো, দেখো তোমার ঘুম এমনিই চলে যাবে। কেন, কি এমন দেখাবে তুমি যে আমার ঘুম চলে যাবে? আগে আসবে তো এদিকে, তারপর তো দেখাবো। আরে বাবা, এত টাকা, এত টাকা, এত টাকা তুমি কোথায় পেলে? তাহলে তোমাকে আর বলছি কি, আমাদের বুঝি এবার দুঃখের দিন শেষ হলো গো। আরে সে তো বুঝলাম, কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে? কালকে তো এখানে আমি মাত্র 400 টাকা রাখলাম। আরে হ্যাঁ গো, এটা একটা জাদুর থালা গো। হাস, এসব ওর হয় নাকি, যত সব। হ্যাঁ গো, তুমি এবার চুরি টুরি করেছো নাকি গো? বালাই ষাট, কিসব উল্টোপাল্টা বলছো তুমি? শোনো তাহলে, কালকে যখন গুলটে আর রূপা রথ টানতে গেছিল, তখন অচেনা এক বুড়িমা আমাদের বাড়িতে এসেছিল। এসে তো আমার কাছে কিছু খেতে চাইলো, আর ঘরে তো সেরকম কিছুই ছিল না। তাই আমি ওই বুড়িমাকে কটা মুড়ি আর বাতাসা খেতে দিলাম। তারপর কি হলো? তারপর উনি খুশি হয়ে আমাকে একটা থালা দিতে চাইলো। আমি বললাম যে না না, আমার এসব লাগবে না। তারপর আমি জল আনতে গেলাম, আর এসে দেখি উনি চলে গেছে, আর এই থালাটা ফেলে রেখে গেছে। তারপর কি আর করব, আমি ঘরে এনে এইখানে থালাটা রাখলাম। তারপর তো দেখি এই কাণ্ড। ও মা, তাহলে কি এটা জাদুর থালা গো? আরে আরে, চুপ কর চুপ কর। শোন, এইসব কথা কারোর সঙ্গে খবরদার বলবি না, তাহলে দুষ্টু লোকেরা সব জেনে যাবে। ঠিক আছে মা, কিন্তু এখন থেকে খুব মজা হবে। আমি আইসক্রিম, চকলেট, কত কিছু খেতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ছেলে মেয়েগুলো সব ইচ্ছা পূরণ করতে পারবো। আচ্ছা শোনো গো, তুমি এবার বাজারে যাও, আজকে তো আবার রথযাত্রা, ছেলে মেয়েগুলো রথ টানতে বেরোবে। এই বলে তো রূপার বাবা চলে গেল বাজারে। রূপা, এবার তুমিও যাও, তোমার বান্ধবীদের বলে আসো রথ টানতে যাওয়ার জন্য। ঠিক আছে মা, যাচ্ছি। এই বলে তো রূপা চলে গেল বান্ধবীদের ডাকতে, আর প্রতিমা গেল রান্নাঘরে। কাকিমা, ও কাকিমা, রিঙ্কি কোথায় গো? আরে রূপা, তুই বল রে, কি হয়েছে? আরে আজকে তো রথযাত্রা, আমার মা রথ কিনে দিয়েছে, যাবি তো রথ টানতে? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, বুঝলি? আরে না না, এত তাড়াতাড়ি চলে যাবি কেন? বস বস। না রে, এখন যাই, এখনো সবার বাড়ি বলতে হবে তো। আরে বস তো বস। এই দেখ, আমার মাসি এই ব্যাগটা কিনে দিয়েছে। আরে আমিও এখন থেকে অনেক কিছু কিনবো, অনেক কিছু পরবো, অনেক কিছু খাবো। কি করে? আরে আমাদের বাড়ি জাদুর থালা আছে রে, ওই থালায় অল্প টাকা রাখলে এত টাকা হয়ে যায়। আরে এই কথা কাউকে বলবি না কিন্তু, আমার মা বারণ করেছে। আচ্ছা, আর সময় নেই রে, বুঝলি? আমি যাই। এই বলে তো রূপা চলে গেল বাকি বান্ধবীদের বলার জন্য, আর রিঙ্কি এত দুষ্টু, ওই জাদু থালার কথা ওর মাকে বলতে গেল। ও মা, জানো রূপাদের বাড়ি জাদুর থালা আছে গো। তাই নাকি রে? দাঁড়া, ওটা আমাদের চুরি করতে হবে। শোন, তুই রথ টানতে গিয়ে দেখে আসবি ওই থালাটা ওরা কোথায় রেখেছে।
আচ্ছা মা, ঠিক আছে। এরপর তো রূপা সবাইকে বলে বাড়ি চলে আসলো। আর দেখতে দেখতে সব বান্ধবীরাও চলে এলো। কি রে রূপা, চল রথ টানতে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর তো সবাই মিলে রথ টানতে বেরোলো। আর রিঙ্কির মনে মনে ছিল কিভাবে দেখবে ওই থালাটা কোথায় রাখা আছে। আর চুপি চুপি ঘরে যেতে গিয়ে দেখে থালাটা বারান্দার এক কোণে রাখা আছে। এই তো সেই থালাটা। মায়ের অপেক্ষা করলে হবে না। না, আমিই যাই, থালাটা নিয়ে বাড়ি পালাই। এই বলে তো রিঙ্কি থালাটা নিয়ে বাড়ি চলে গেল। আর ওদিকে সবাই রথ টানতে গিয়ে খুব মজা করছে। আরে আরে, রিঙ্কিকে দেখছি না যে, ও কোথায় গেল? হ্যাঁ তো, ও তো রথ টানবে বলে রূপাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ রে রূপা, আমিও দেখলাম ও তোদের বাড়ি এসেছিল। তাহলে মনে হয় ওর পেট খারাপ করেছে, তাই ও বাড়ি চলে গেছে। যাকে তো বাদ দে, চল চল আমরা রথ টানি। যে আসেনি সেই মিস করবে, আমাদের কি। এই বলে তো সবাই আবার রথ টানতে শুরু করলো। আর সবাই খুব মজা করে রথ টানতে লাগলো। তো বন্ধুরা, দেখতেই পারলে রিঙ্কি তো থালাটা নিয়ে চলে গেল। তাহলে কি রূপারা থালাটা আর ফেরত পাবে না? সেটা দেখতে হলে পরের এপিসোডগুলো একদম মিস করো না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় প্রীতি মিনি ভিলেজ।